আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা? আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে কথা বলবো কিভাবে তোমরা বায়োলজিতে 50-এ 50 পেতে পারো। তোমরা সাধারণত ভেবে থাকো যে ম্যাথ বা ফিজিক্স এগুলোতে 50-তে 50 পাওয়া যায়, 100-এ 100 পাওয়া যায়। কিন্তু এটা আসলে সত্যি না, এটা বায়োলজিতেও পাওয়া যায়। বায়োলজিতেও তুমি চাইলে 50-তে 50 সিকিউতে পেতে পারো, এবং কপাল যদি ভালো থাকে 100-তে 100 বায়োলজিতে পেতে পারো। তো আজকের টপিক 50-তে 50 বায়োলজি সিকিউ। তো আমার পরিচয়টা আমি দিয়ে নিই। আমি হচ্ছি মোহাম্মদ শহীদুল ইসলাম, এমবিবিএস ফিফথ ইয়ার, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ। তো বায়োলজিতে সিকিউতে যদি তুমি 50-তে 50 পাও, সেটার জন্য তোমাকে কয়েকটা জিনিস ফলো করতে হবে। সবার আগে তোমার তো কোশ্চেন থাকে কয়টা? তোমার কোশ্চেন থাকে হচ্ছে 8টা থাকে। 8টার মধ্যে কয়টা দিতে হবে? 8টার মধ্যে তোমাকে 5টা দিতে হবে। তাহলে সবার আগে তোমাকে কি করতে হবে? কোশ্চেন নির্বাচন করতে হবে, কোশ্চেন বাছাই করতে হবে। কোন কোশ্চেনগুলো লিখলে তুমি এই 5টার মধ্যে কোনগুলোতে লিখলে তুমি 10-এ 10 পাবা। তাহলে কোনগুলোতে 10-এ 10 পাবা? যেগুলোতে ম্যাথ আছে। ম্যাথ থাকলে অ্যান্সার ঠিক থাকলেই তো হয়েছে, এখানে তোমাকে মার্ক কমানোর কোনো সুযোগ নাই। তো সবার আগে দেখবা ম্যাথ কোথায় আছে। যেটায় ম্যাথ আছে সেই কোশ্চেনগুলো আগে বাঁচবা। এরপর দেখবা কোথায় চেকার বোর্ড আছে। কি আছে? চেকার বোর্ড আছে। মনে করো চ্যাপ্টার 11 থেকে কিন্তু চেকার বোর্ড দেয়। সেখান থেকে তুমি মেন্ডেলের ফার্স্ট সেকেন্ড ল বা এর যে এক্সেপশন আছে সেগুলো তুমি চেকার বোর্ডের মাধ্যমে যদি দেখাইতে পারো, যদি মিলে যায়, তাহলে কি হলো? তাহলে সেখানেও কিন্তু তুমি ফুল মার্কস পাবা। এখানেও কাটার কোনো স্কোপ নাই। তো ম্যাথ দেখবা চেকার বোর্ড আছে নাকি, সেই কোশ্চেন গুলো বাঁচবা। এরপর দেখবা কোনো সাইকেল আছে নাকি। সাইকেলেও মার্ক কাটার কোনো সুযোগ নেই, কারণ এখানে তুমি সাইকেলটা পূর্ণ করতে পারলেই হয়েছে। এনজাইম গুলো বা বিক্রিয়াগুলো ঠিক মতো দেখাতে পারলেই হয়েছে। মনে কর তোমাকে দিল গ্লাইকোলাইসিস বা ক্রেবস চক্র বা মনে করো ক্যালভিন চক্র, এগুলো যদি তোমাকে দেয়, তুমি যদি সাইকেলটা ঠিক মতো লেখো, তাহলে কিন্তু তোমাকে মার্ক কাটতে পারবে না। সেখানে 3 হোক 4 হোক, যে অ্যান্সারই থাকুক, তুমি ফুল মার্ক পেয়ে যাবা। এরপরে যেটাতে বেশি মার্ক পাওয়ার সম্ভাবনা থাকে সেটা হচ্ছে ফ্লো চার্ট। ফ্লো চার্টেও কিন্তু তুমি অনেক মার্ক পাবা। এটা মেইনলি বলতে গেলে এই সাইকেলের মতোই, বাট এটা একটা ফ্লোতে থাকবে। তো ফ্লো চার্ট কিভাবে কোনটাতে বলতে পারি? মনে করো গ্লাইকোলাইসিসটা, এটা একটা সাইকেলও একটা ফ্লো চার্টের মতো কিন্তু হয়ে যায়। একদম আমার কি থাকবে? কার্বন ডাইঅক্সাইড এবং রাইবোলোজ 1,5 বেস ফসফেট থেকে আমি ডাইরেক্ট কোথায় কি করব? এটা হচ্ছে সালোক সংশ্লেষণের ক্ষেত্রে গ্লুকোজ তৈরি করব। আর গ্লাইকোলাইসিসের ক্ষেত্রে একদম কি করব? গ্লুকোজটাকে ভেঙে 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 আমি লাস্টে কোথায় আসবো? লাস্টে আমি আসবো যে পাইরুভিক অ্যাসিডে চলে আসবো। তো এটা হচ্ছে একটা ফ্লো চার্ট, এটা সাইকেলও বলতে পারো। তাহলে এই কোশ্চেন যেখানে থাকবে সেই কোশ্চেনগুলো আগে বাছাই করবা, সেগুলো লিখবা, তাহলে তোমার 10-এ 10 পাওয়ার সম্ভাবনা বেড়ে যাবে। তাহলে এগুলোর কথা তো বললাম। এরপরে যেটা সবসময় আসে সেটা হচ্ছে ফিগার। ফিগারে কিন্তু ফুল মার্কস দেয়। ফিগারে ফুল মার্কস দেয়, তুমি যদি উল্টাপাল্টা আঁকো বা চিহ্নিতকরণ ভুল লেখো, তাহলে কিন্তু তোমাকে মার্কস কমায় দিবে। তাছাড়া ফিগারে কিন্তু সবসময় ফুল মার্কস পাওয়া যায়। ফিগার আঁকার ক্ষেত্রে তোমাকে কয়েকটা জিনিস খেয়াল রাখতে হবে। সবার আগে তোমাকে একদম বইয়ের মতো একদম ভালো সেরকম হইতে হবে না। তুমি মোটামুটি মানের একটা ফিগার আঁকো। মোটামুটি মানের একটা ফিগার আঁকো। মনে করো, ধরো এটা একটা হার্টের একটা ফিগার আঁকলাম, আমি এমনি দেখাচ্ছি। মনে করো এটা একটা হার্টের ফিগার আঁকলাম। হার্টের ফিগার আঁকার পরে তোমার এই পাশে কি করতে হবে? এই জায়গাতে এই হার্টের চিহ্নিতকরণ করবা। এটাকে এটা বলে, এটাকে অ্যাট্রিয়াম, এটাকে ভেন্ট্রিকল, তারপর এখান থেকে কি যায়, এখান থেকে অ্যাওর্টা যায়, এগুলো সব তোমাকে লিখতে হবে। এই পাশে লিখবা। এই কোন পাশে হয় আমাদের? আমাদের হাতের ডান পাশে, আর খাতার ক্ষেত্রে তো বাম পাশে। তো সেভাবে লিখবা। এই খাতার যেটা বাম পাশ, সেই পাশটাই কিন্তু তুমি কি করবা? এখানে চিহ্নিতকরণ করবা সবকিছু। এইখানে লিখবা না, এইখানে এইখানে এসব জায়গায় লেখার দরকার নেই। তোমরা সব কি করবা? খাতার বাম পাশটায় এটা চিহ্নিতকরণ লিখবা। এবং সবার শেষে এটা আমরা লিখতে ভুলে যাই, সেটা হচ্ছে ফিগার। এই ফিগার কিসের ফিগার রাখছো? মনে করো হার্টের লম্বচ্ছেদ, তাহলে কি করবা? হার্টের লম্বচ্ছেদ এটা লিখে দিবা। এটা না লিখলে টিচাররা মাইন্ড করে, মার্কস সেখানে 1 মার্ক কেটে দেবে 3-এর মধ্যে। তো এরকমও কিন্তু করতে পারে। সো এইটা যদি সুন্দর মতো লেখো, তাহলে তুমি ফিগারেও কি পারবা? 3-এ 3, 4-এ 4 পেয়ে যাবা, আর কোনো কিছু করার দরকার নেই। এটা হচ্ছে কোশ্চেন নির্বাচনের ফার্স্ট স্টেপ। এগুলো দিলে তুমি 10-এ 10 পাবা সৃজনশীলে, বা যে অ্যান্সার থাকুক ফুল মার্কস পেয়ে যাবা। এরপরে এইগুলোর ক্ষেত্রে মনে করো একটু ইয়া থাকে, তুমি যদি ঠিক মতো না লেখো, তাহলে 3-এর মধ্যে মনে করো তোমাকে 2 বা 2.5 দিবে,
4-এর মধ্যে 3 বা 3.5 এরকম দিবে। তুমি যদি একটু মানে পারফেক্ট উপায় না লেখো, আর যদি সুন্দর মতো লেখো, একটু একটু গুছানো উপায় লেখো, তাহলে এখানে তোমাকে 3-3 4-4 দিবে। তো দেখো কি কি আছে, পার্থক্য, তুলনা। পার্থক্য বা তুলনা, মনে করো তোমাকে দিল যে হচ্ছে পরিফেরা আর নিডারিয়া, এই দুইটার মধ্যে কি কি পার্থক্য আছে, এটা তোমাকে দিল। তাহলে এখান থেকে তুমি কিন্তু তোমার লেখার উপর ডিপেন্ড করে তুমি 3-3 বা 4-4 পাবা। কিভাবে এটা? তো দেখো, তো পরিফেরার যে পার্থক্য আর নিডারিয়ার যে পার্থক্য, মানে দুইটার বৈশিষ্ট্য, এটাকে তুমি 3 বা 4-এর রুল ফলো করে লিখবা। 3 বা 4-এর রুল ফলো করে লিখবো মানে কি, তোমার যদি মার্কস থাকে 3 মার্কের, যদি অ্যান্সার থাকে মানে গ নাম্বার যদি আসে, তাহলে তুমি পয়েন্টস কয়টা দিবা, পার্থক্য কয়টা লিখবা? পার্থক্য লিখবা 3টা বা 6টা বা 9টা, এই হিসাবে লিখবা। বুঝতে পারছো? 3টা, 6টা বা 9টা। 3টা কখন? যখন তুমি বড় বড় করে একটা অনেক বিস্তারিত লিখবা, তখন এরকম 3টা ঘর লিখবা, এরকম 3টা করে এভাবে পার্থক্য দিবা। বুঝতে পারছো? উপরে থাকবে মনে করেন পরিফেরা, এটাতে নিডারিয়া। তো এভাবে 3টা করে পার্থক্য লিখবা, এটাতে 1 মার্ক, এটাতে 1 মার্ক, এটাতে 1 মার্ক, 3 মার্কস পেয়ে যাবা। তো যদি তুমি বড় বড় পার্থক্য লেখো, আর যদি না মনে করো একটু মোটামুটি লিখলাম, তাহলে তুমি কি করবা, এভাবে 6টা দিবা। 6টা দিলে কি হবে, ফার্স্ট প্রতিটার জন্য 0.5 করে, 0.5 করে তুমি 3-3 পেয়ে যাবা। এখন যদি মনে করো এখানে তুমি কি করলা, এখানে তুমি 4টা পয়েন্ট দিলা বা 5টা পয়েন্ট দিলা, তাহলে কিন্তু তারা তোমাকে ওভাবে ফুল মার্কস দেবে না। তাহলে তারা কি করবে, ওই হাতে একটু কেটে রাখবে। তাহলে 3 বা 4, যদি 3 মার্কসের হয় তাহলে 3টা, 6টা বা 9টা পয়েন্টস দিবা। যদি 4 মার্কের কোশ্চেন হয় তাহলে 4টা, 8টা বা 12টা, এরকম হিসেবে পয়েন্ট দেবা, যাতে কাউন্ট করতে সুবিধা হয়, তোমাকে মার্ক যাতে ভালো মতো দেয়। বুঝতে পারছা? এটা হচ্ছে 3 বা 4-এর রুল ফলো করে লেখা। ঠিক একইভাবে দিবে কি, তোমাকে ব্যাখ্যা করো বা সঠিক কিনা এটা তোমাকে যাচাই করতে বলবে। সেক্ষেত্রে কি পয়েন্ট বা প্যারা করে লিখবো। এইসব কোয়েশ্চেনের ক্ষেত্রে মেনলি এরকম 3টা, 4টা, 6টা এরকম পয়েন্ট হিসেবে লেখা যায় না। তখন তোমাকে কি করতে হবে, তখন যেহেতু তোমাকে ব্যাখ্যা আছে, তাহলে তোমাকে অবশ্যই কি করতে হবে, প্যারা করে লিখতে হবে। কি করবা, প্যারা করে লিখবা। এই প্যারা করার ক্ষেত্রে কি করবা, যদি এটা গ নাম্বারের কোয়েশ্চেন হয় মানে 3 মার্কের কোয়েশ্চেন, তাহলে প্যারা দিবা 3টা। এইরকম মনে করো 3টা, এভাবে এভাবে লিখলা, আবার এভাবে 3টা, এভাবে এভাবে লিখলা, আবার শেষের দিকে এভাবে একটা দুইটা 3টা লিখলাম। বুঝতে পারছো? এভাবে 3টা প্যারা করবা। ফার্স্ট এটা একটু ছোট, তারপর একটা মিডিয়াম, আর সবার লাস্ট এটা আর একটু ছোট, মানে এটা হবে একটু উপসংহার টাইপের। আর যদি এটা ঘ নাম্বারে হয়, 4 মার্কের কোয়েশ্চেন হয়, তাহলে তুমি এরকম 4টা প্যারা করে লিখবা। তাহলে কিন্তু তোমাকে কি করতে পারবে না, তোমাকে মার্কস কাটার কোনো সুযোগই তুমি তাদেরকে দিতেছো না। তো এইভাবে প্রশ্ন নির্বাচন করে লিখবা। তো আবার বলি, এই উপর থেকে নিচে, উপর থেকে যত নিচে যাবা, মনে করো মার্কস কাটার সুযোগ থাকবে। আর উপরে গুলা কিন্তু মার্কস কাটার তেমন সুযোগ নেই। ম্যাথ, চেকার বোর্ড, সাইকেল, ফ্লোচার্ট, এখানে ম্যাথ তেমন ভাবে কোনো মানে মার্কস তোমাকে কাটবে না কখনো। আর এদিকে কাটার একটা সুযোগ থাকে, যদি তুমি 3 বা 4-এর রুল ফলো করে না লেখো, তাহলে এই জিনিসটা ফলো করে লিখবা। এরপরে এরপরে হচ্ছে আমি তার কোয়েশ্চেন বাছাই করা শেষ, কিভাবে লিখবো আমি সব প্ল্যান করছি। এখন আমার খাতায় সুন্দর মতো লিখতে হবে। তো খাতায় সুন্দর মতো লেখার জন্য কি করবা, অবশ্যই যে কোয়েশ্চেন লিখতেছো সেই কোয়েশ্চেন ভালো মতো এখানে লিখবা, যে 1 নং প্রশ্নের উত্তর। বুঝতে পারছো? এটা ভাবে লিখবা। এরপর ক নাম্বার, এই যে ক নাম্বার, এভাবে লিখলো। এখানে আবার 1 নং ক, 2 নং ক এরকম লেখার দরকার নেই, ডাইরেক্ট লিখবা ক নাম্বার। ক নাম্বার লিখে অ্যান্সারটা লিখলা। এরপরে খ নাম্বার, এখানে অতিরিক্ত কোনো কথা লেখার দরকার নাই, যা চাইবে শুধুমাত্র তাই লিখবা। খ নাম্বার ঠিক একইভাবে এরকম ভাবে ব্যাখ্যা করে লিখে দিবা, শেষ দুইটা প্যারা করে দিবা, সুন্দর মতো হয়ে যাবে। এবার গ নাম্বার, যদি সেম পেজে হয়, এটা মনে করো একইটার, এটা মনে করো ডান পেজ, এটা হচ্ছে বাম পেজ, তাহলে এখানে গ নাম্বার লিখবা। আর যদি পেজ ঘুরায় দাও, অন্য পেজে চলে যায়, তখন কি করবা, তখন অবশ্যই এখানে 1 নং লিখে দিবা, কারণ পেজটা ঘুরে ফেলছো। তখন আবার গ নাম্বারের জন্য যেভাবে হয় সেভাবে লিখবা। এই তুমি যা লিখতেছো সেই হিসাবে। যদি মনে করো তোমার কোনো পয়েন্ট, মনে করো কি আছে, ম্যাথ আছে, তাহলে অবশ্যই কি কি দেওয়া আছে সেটা লিখবা। এরপর ম্যাথটা বাইর করে অ্যান্সার যা আসে সেটা লিখে দেবা, তোমার মার্কস ফুল পেয়ে গেছে এখানে। আর যদি মনে করো কোনো সাইকেল আসে, তাহলে অবশ্যই উদ্দীপকের সাইকেলটা হচ্ছে সালোক সংশ্লেষণ, এরপর তুমি সালোক সংশ্লেষণের পুরো সাইকেলটা আঁকলা, আবার নিচে এখানে ফিগার লিখে দিলে কি সালোক সংশ্লেষণ শেষ। এরপর মনে করো কোনো চিত্র দিল, চিত্রটা তো আমি বলেই দিলাম
যে তুমি কি করবা, এই পাশে চিত্রটা আঁকবা, এখানে চিহ্নিতকরণ করবা, এখানে ফিগার বা চিত্র লিখে কি আঁকছো সেটা লিখে দিবা, তোমার গ নাম্বার হয়ে গেল। আর যদি পয়েন্ট দেয় তাহলে কি করবা, অবশ্যই এই যে 3 বা 4-এর রুল ফলো করে পয়েন্টগুলো লিখবা। তো তুমি 1 পেজেও লিখতে পারো, 2 পেজে ভরেও লিখতে পারো, এটা হচ্ছে কোয়েশ্চেন হিসাব করে তোমার লিখবা। এরপর থাকে ঘ নাম্বার। ঘ নাম্বারের জন্য কি, যা বললাম এগুলোর মধ্যে পড়লে তো ডাইরেক্ট ওভাবে লিখবা, অথবা 3 বা 4 রুল ফলো করে লিখবা। তো ঘ নাম্বার কতখানি লিখতে হয়, তো ঘ নাম্বার যেহেতু বায়োলজি, যদি এগুলোর মধ্যে পড়ে যায় তাহলে তো 1 পেজেই হয়ে যাবে, অথবা তুমি কি করবা, এটা 1.5 পেজ অথবা 2 পেজ পর্যন্ত লিখে দিবা, তাই হবে। তো এটা হচ্ছে সঠিক ফরম্যাটে আর কি লেখা, প্রতিটা এভাবে লিখবা। আবার মনে করো এখানে কিছু জায়গা বেঁচে গেছে, বুঝছো, এখানে জায়গা বেঁচে গেছে, এখানে আবার 2 নং-এর ক, এটা লেখার কোনো দরকার নেই, এই পেজ এখানে বাদ শেষ। তুমি এখানে পিটিও দিয়ে, প্লিজ টার্ন ওভার দিয়ে, এখানে আবার 2 নং শুরু করে দিবা। ওই নিচে একটু গর্তের মধ্যে লেখার দরকার নাই, মাঝে মাঝে স্যারের ওখানে চোখ নাও পড়তে পারে, তো এভাবে লিখবা। আর সবার লাস্টের যে ট্রিক্স, সেটা হচ্ছে খাতার সৌন্দর্য মেনটেন করা, সৌন্দর্যটা মানে রক্ষা করতে হবে। তুমি এমন ভাবে লিখবা যাতে লেখাগুলো বোঝা যায়, লেখাগুলো স্পষ্ট থাকে, বোঝা যায়, তাহলে পড়তে যাতে কষ্ট না হয়। তো এই জিনিসটা ঠিক করলে তোমার হাতের লেখা সুন্দর হওয়ার দরকার নেই, তোমার যাতে ভালো মতো বোঝা যায়, কাটাকাটি অত করবা না। সে মার্জিন টানবা, দেখো মার্জিন, মনে করো কি এটা একটা ভালো একটা ইম্প্যাক্ট ফেলে, যে তুমি কি ভালো স্টুডেন্ট নাকি মনে করো একটা হতচ্ছাড়া স্টুডেন্ট। তুমি যদি খাতাটা একটু সুন্দর করে ভাবে মার্জিন করে দাও, তাহলে খাতাটা সুন্দর দেখাবে, বুঝতে পারছো, অবশ্যই মার্জিন করবা। আর এই যে 1 নং 2 নং 30 তোমার সুযোগ থাকে, তুমি এখানে স্কেল দিয়ে করে দিবা, বুঝতে পারছো, স্কেল দিয়ে 1 নং 2 নং এর নিচে এরকম দাগ দিয়ে দিবা, একা একা কিছু করার দরকার নেই। আরেকটা জিনিস খেয়াল রাখবা, অতিরঞ্জন কোনো কিছু কিন্তু ভালো না, অতিরঞ্জন কোনো কিছু ভালো না। অনেকে করে কি কালার পেন এমন ইউজ করে, মনে করো কি 1 নং প্রশ্নের উত্তর এখানে লিখলো, 1 নং প্রশ্নের উত্তর লিখলো, এরপরে ফার্স্টে হচ্ছে কালো কালি, তারপর লাল কালি, তারপর নীল কালি, এরকম 3-4টা দাগ দেয়। এসব দেওয়ার কোনো দরকার নাই, এগুলো দেখলে তার মাথা কি হয়ে যাবে, টিচারের মাথাটা নষ্ট হয়ে যাবে। তো এরকম অতিরঞ্জন কিছু করার দরকার নাই। তো দ্যাটস ইট, এই কয়েকটা জিনিস যদি ফলো করো, তাহলে ইনশাল্লাহ প্রতিটা সিকিউতে তুমি 10-এ 10 পাবা, আর 5টার মধ্যে 50-তে 50 পাবা। আর যদি একটু বাই মিস্টেকও হয়ে যায় তাও তুমি কি হবা, 50-এর মধ্যে তো অ্যাটলিস্ট 45+ পাবা, এটা কিন্তু অনেক বেশি। তাহলে এই জিনিসটা যদি তুমি ফলো করো, তাহলে আশা করতেছি তুমি ম্যাথ বা ফিজিক্সের মতো বায়োলজিতেও 50-এ 50 পাবা। তো আজ এ পর্যন্তই, নেক্সট আবার কোন এক ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে। আসসালামু আলাইকুম।